এটা আমাদের একটা প্রজেক্ট, মদিনা ইঞ্জিনিয়ারিং লিমিটেড দ্বারা পরিচালিত একটি প্রজেক্ট। এখানে যে বিষয়টা, এখানে র্যাকের যে উল্লেখ্য যে বিষয়, সেটা হচ্ছে এই র্যাকটায় আরএসসি রিকোয়ারমেন্ট অনুযায়ী আগে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে 50% পারফোরেটেড ডেক এবং আপনার আফটার 64 স্কোয়ার ফিট এরিয়া 6 ইঞ্চি মিনিমাম ফ্লো কিপিং, যাতে আপনার ফায়ার সেফটি যে বিষয়টা আরএসসির গাইডলাইন অনুযায়ী এবং বিএনবিসি কোড সেটা মিট করে। তো এখানে যে র্যাকটা আছে, এখানে যদি দেখাইতে চাই, এখানে শেলভিং যেগুলো আছে 50% পারফোরেটেড, যদি একটু লক্ষ্য করা যায় এই সবগুলো 50% পারফোরেটেড ডেক এবং এখানে একদম মশারির মতো লাগে দেখতে। আরেকটা বিষয় হচ্ছে আফটার 64 স্কোয়ার ফিট এরিয়া, এটা 6 ইঞ্চ ফ্লো কিপিং করার জন্য আমরা যে প্রসেসটা অবলম্বন করেছিলাম এটা হচ্ছে এই দুইটা র্যাক 32 স্কোয়ার ফিটের পরে, মানে 64 স্কোয়ার ফিটের পরে এইটা হচ্ছে আপনার ফ্লো কিপিংয়ের জন্য আমাদের স্পেশালি ডিজাইনড 8 ইঞ্চি সাইজের একটি আপরাইট। এই আপরাইটের জন্য ফ্লো কিপ করা হয়েছে এবং যেহেতু ফায়ারের উপরে স্প্রিংকলার রয়েছে, সো এটা এখানে অ্যাপ্লিকেবল। 7 ইঞ্চি আপরাইট হওয়ার কারণে এখানে যে ফ্লো কিপিং করা হয়েছে দেখেন, এটা 6 ইঞ্চের বেশি আছে। সো এটার গাইডলাইনটা আরএসসি গাইডলাইনটা ফলো করা হয়েছিল। এখন যদিও ব্যাপারটা 20 স্কোয়ার ফিট পর পর হয়ে দাঁড়িয়েছে, তো এই অনুযায়ী আমাদের নিয়ম এবং ডিজাইনেও পরিবর্তন আসছে। তো এটা আগের একটা প্রজেক্ট, আমাদের জন্য এটা একটা আইকনিক প্রজেক্ট ছিল আরএসসির গাইডলাইন রুল ফলো করে। এখানে তারা বিভিন্ন ধরনের মালামাল রাখেন, বেসমেন্ট এরিয়া অত সুপরিকল্পিতভাবে নেই।